হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। তো আজকেও ছেলেকে স্কুলে পাঠানো থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ সকালবেলার নিচে যেইমাত্র আমার শ্বশুরমশাই উঠে পড়ে অমনি টিভি চালিয়ে দেয়, তো গাঁ গাঁ করে টিভির আওয়াজ হতে থাকে। তো নিচে থেকে কোনো ব্লগ শুরু করা যায় না, মানে শুরু করা গেলেও খুব প্রবলেম হয় আর কি। তো ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। ছেলে তো আজকে দুষ্টুমিটা কম করেছে, আর দুদিন ধরে বলছে যে মা কেক খাবো কেক খাবো, যে 10 টাকা 15 টাকা যে কেকগুলো পাওয়া যায়। তো কালকে কিনে এনেছিলাম, তো লুকিয়ে রেখেছিলাম, না হলে বলবে তখনই খাবো। বাচ্চারা যেরকম হয় আর কি। তো জল টল ভরে দিলাম। কি আছে? পেঁয়াজ কলি, শিম, আলু, মটরশুঁটি, বেগুন, পাঁচমিশালি সবজি। ও বেগুনটা পরে দেবে। আর ঘুগনি হয়ে গেছে? আজকে একটু প্রেশার কম আছে কাজে, মানে রেখেছি কম আর কি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ওর বাবা সরস্বতী পুজো উপলক্ষে ছেলের জন্য একটা পাঞ্জাবি এনেছে, আর হলো এই ব্যাগটা। চলো তোমাদের দেখাই। আমি বলছি এই পাঞ্জাবিটা তোমরাই বলো বিয়ে বাড়ি পরার নয়, দেখো কোনো রাত্রিবেলা পরার। দেখো পাঞ্জাবিটা, ছেলের সামনে এগুলো আমি খুলতে পারবো না, আমি এখনই পরবো, এখনই পরবো। দেখো একটু ক্লোজড ভাবে দেখাই। এই হলো পাঞ্জাবি, তার সাথে ধুতি, তার সাথে পাজামাও আছে। তুমি যেটা পরবে, ধুতিও পরতে পারো পাজামাও পরতে পারো। আর এবার পুজোর সময় শ্বশুর মশাই ওকে একটা ধুতি পাঞ্জাবি দিয়েছিল, যেহেতু পুজোর পরই আমার ওই পিস্তত ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তো সেখানে আরও পরেনি, ও শ্যুট করেছিল। তো দেখো অলমোস্ট সেম সেম। এ দেখো এটা ওর দাদু পুজোয় দিয়েছিল ওকে, এই যে পাঞ্জাবি। এটা সামনে একটা বিয়ে বাড়ি আছে, ইচ্ছা আছে পরানো, এবার আমার ছেলে তো মুড। তার সাথে ওরকম একটা পাজামা, ও সরি এটা আমার পেটিকোট, ওর সাথে আর কি এই পাজামাটাই। এই যে এরকম ধরনের আমার একটা শাড়ি আছে, ইচ্ছা আছে বিয়ে বাড়িতে ম্যাচিং করে পরবো, মা ছেলে। দেখা যাক কি হয়। ওর বাবা দিল, আমি বলছে কালকে পড়াবে, জানি না দিনের বেলা এত। আচ্ছা এই যে আমার জন্য এনেছে এই সেম শাড়ি আমার আছে, ওটা একটু বড় বড় ফুল করা, ওটা মা কিনে দিয়েছিল। এটা বিয়ে বাড়ি ছিল 20 সালে, আমি ভেবেছিলাম ওই শাড়িটাই পরবো। তো এই যে শাড়ি, ব্লাউজ, কোনো রকম কিছু সাইজ জানে না, কিছু জানে না, আন্দাজে কিনে এনেছে, ঠিক হয়েছে। আর এটার একটা ব্যাপার আছে, এ কোনো হুক নেই, মানে তুমি জাস্ট গলাও করে নাও, ভালো। কিন্তু তার সাথে ব্লাউজ, এই যে সায়া, আমার এই সায়ার এই তলাটা বেশ ভালো লেগেছে, দেখো কুচি 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 কুচি। এই যে সায়াটা আমার এই কালারের লাগতো, কারণ আমাকে মা যে লখনৌ চিকনটা দিয়েছে, মারা লখনৌ অযোধ্যা ঘুরতে গেছিলো, তো ওখান থেকে শাড়ি এনে দিয়েছি, ওটা দোলের দিন পরবো। তোমরা দেখো ব্লাউজটা বানাতে দিয়েছি, তো আসুক। এই হলো সরস্বতী পুজোর কালেকশন। চলো দেখা যাক, ছেলেকে ওই পাঞ্জাবিটা পরাই না, ওর আগে পাঞ্জাবি অনেক হলুদ পাঞ্জাবি আছে, সেটা পরাই। তো কী করি দেখা যাক। আমি ভুলেই গেছি যে আজকে হলো বৃহস্পতিবার।
আর এই দেখো অনেক দিন বাদে গাছে একটা জবা ফুল ফুটেছে, বেশ অন্যরকম জবা। আর কি করে আমি বেমালুম ভুলে গেলাম জানি না, আগের দিন আমি ফুল মালা মিষ্টি সব এনে রেখেছিলাম, এখানে ঝুলিয়ে রেখেছিলাম। তো তখন ভাবলাম যে যাই ঝটপট করে চান ফানগুলো করে আসি। তো চান করেই ফুল নিয়ে আমি এবার ওপরে যাব পুজো করতে। আজকাল যে আমার কি হয়েছে না, অর্ধেক জিনিস আমি ভুলে যাচ্ছি, মানে ফুল মালা মিষ্টি এনেও ভুলে গেছি। আজকে বৃহস্পতি, রিল্যাক্সে চলছি আমি আজকে, মানে কোনো কাজ নেই কিছু নেই। ফট করে সিঁড়িতে উঠে দেখেছি যে ইমা ফুল মিষ্টি তো, আজ তো বৃহস্পতিবার, ব্যাস আমার তাড়াহুড়ো লেগে গেছে। আজকে ভালো ঠান্ডা আছে, রোদটা ভালো লাগছে বেশি, কিন্তু সময় নেই দাঁড়ানো। আমি শুধু এই ছাদে আসি, ফুলগুলো দেখি। আর এই যে বাড়িটা দেখছো, তোমাদের রোজই দেখাই, এই যে এখানে না একটা পাখি আছে, দেখছো আওয়াজ পাচ্ছ ক্যাচ ক্যাচ করে? আমাকে না বলে পাখিটা দেখতে যাওয়ার কথা, আমার মনেই থাকে না। আসলে মোটামুটি সবাই জানে আমি পশু পাখি কত ভালোবাসি। তো বলে যে দেখতে এলে না তো, দেখতে এলে না তো। একদিন টাইম করে যেতে হবে, নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো, বাট কবে দেখবো জানি না। তো চলো, পুজো তো কমপ্লিট, এবার নিচে গিয়ে খাওয়া দাওয়ার পালা। দরজা বন্ধ করে দিই, রেডি সেডি গো। আর আমি সারাদিনে যেটুকু করি সেটুকুই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি আর কি। বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে দেখানোটা আমার পছন্দ না। তো যেটুকু সারাদিনে করব, যেটুকু ভিডিও ক্লিপ তুলতে পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। বাট ইচ্ছা আছে রোজ একটু ব্লগ দেয়া। চলো এখন ছেলেকে আনতে চাই, ফোনে বেশি চার্জ নেই, তো ফোনটা নিয়ে যাবো না। দেখেছো অবস্থা, এই দেখো ব্যাগ নিয়েছে, এদিকে ফের, এদিকে আয়, দেখো সব ওর পড়া হয়ে গেল। এবার খুলে ফেলো, হালকা কালার নষ্ট হয়ে যাবে, কালকে পরবে, আবার কালকে পরবে তো। দেখো আমি বাড়ি যাব, ঘর থেকে আমি ঘর থেকে বাড়ি যাব, নিচে চলে যাব, চলে যাব। এই নিচে যাস, এই বন্ধ, এদিকে আয়, এদিকে আয়। কি বললি, কি বললি একবার বল? আমি মা বল, আমি মা হব না। তুই মা হবি না? না, তুই কার মা? আমি মা। তুই মা, আর আমি কি? আমি মা হব না, আমি বলবো না। আর আমি কি তাহলে? তোর কি আমি বাচ্চা? হ্যাঁ, মাটা কে? তুমি বাচ্চা। কার বাচ্চা আমি? তুমি বাচ্চা। আমি কার বাচ্চা? আমি বলবো না। বিশাল বড় একটা যুদ্ধ হয়ে গেল। ওই নতুন জামাটা ওকে আমি খুলে দিয়েছি, তার জন্য বিশাল বড় যুদ্ধ, সেটা এখনো চলছে। আর তার জন্য 2-4 ঘা খেয়েছে, তাই তো, তাই তো। রাগ হলেই আমি বলি দাঁড়া, আমি ওই পাশের বাড়ির ছেলেটার মা হব, আমি তোর মা হব না, সেটা আমাকে রিপিট করছে, তাই তো, যে আমি তোমার মা হব না। আমি এই জন্য ক্যামেরাটা, যে মা হবে না ও আমার। আমি কার বাচ্চা? তোর? আমি তোর বাচ্চা? তাহলে আমি 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 শুধু দাদার মা, তাই তো? আমি শুধু দাদার মা হব, তাই তো? দাদার, হ্যাঁ, শুধু দাদার মা হব তো? দাদাকে কোলে নিয়ে আদর করব তো? ঠিক আছে চলো, এতক্ষণ ধরে যুদ্ধ চললো, এবার একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, তাই তো? তুই কি খাবি?
খাবে বলো? তুমি কি খাবে বলো? ভাত। কি খাবে? ভাত খাবো। তুমি ভাত খাবে? মুখে নিয়ে বসে থাকবে তো? আর কি খাবে? ভাতের সাথে কি খাবে? মাছ। খাবে তো? ঠিক আছে, দেখবো তুমি কেমন খাও। 3:07। আমি এই জন্যই ভাত খেয়ে যাই, কারণ ভাত খাওয়াটা একটু টাইমে খাওয়াই দরকার। কারণ কি বলতো, রুটি ফুটি তুমি যখন খাও, কিন্তু ভাত তুমি 12টার মধ্যে না খেয়ে নিলে খারাপ। বাট সবাই সমান হয় না, কেউ কেউ ওয়ার্কিং ওম্যান আছে, ম্যান আছে। বাট আমার ঘরে থেকে ওই অবস্থা, ছেলে খেলো তারপর ঘুমালো। ঠিক আছে চলো, আজকে কি হয়েছে, এটা হলো সর্ষে ফুল, মটরশুঁটি আলু টালু দিয়ে ভাজা, যেটা পিসি পুড়িয়ে ফেলেছে। তো তেতোর টেস্ট ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। আর রোজকার তো স্যালাড থাকে, এটা ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি। আর ছিল পালং শাক, ছিল উচ্ছে, ছিল টমেটোর চাটনি ছিল, যেগুলো আমি সবই ওষুধের মতো করে খেয়েছি, তাই এগুলো এখানে নেই। তো চলো খেয়ে নেওয়া যাক। আর কি, বেলায় খেলে কি হয় বলো তো, শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। আর আজকেও নিয়ে নিয়েছি ম্যাগি, কারণ কালকে নিরামিষ, পরশুদিন ষষ্ঠী আছে, তো ষষ্ঠীতেও নিরামিষ খাওয়া, মানে কালকে সব করে রাখতে হবে আর কি, মানে পান্তা খাওয়া, শীতল খাওয়া আর কি। তো ম্যাগি খেয়ে নিই, শুয়ে পড়ি। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।